মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়ে ইসরায়েলের বন্দরে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবে এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে 6টি ডেস্ট্রয়ার, একটি বিমান বাহিনী রণতরী এবং 3টি যুদ্ধজাহাজ। এ অবস্থায় তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, মার্কিনিরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে, কিন্তু ইরানি জাতি হিসেবে এসব হুমকিতে ভয় পায় না। দাবি করেন, তারা আগ্রাসন শুরু করে না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হয়। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে আর সীমিত থাকবে না বলেও হুঁশিয়ারি দেন খামেনি। বলেন, যুক্তরাষ্ট্রের জানা উচিত, যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। এদিকে খামেনির হুঁশিয়ারির জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে না আসে তাহলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তার সময় বলে দেবে। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযানের জন্য তেহরানের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ও ওয়াশিংটনের ক্রমাগত হামলার হুমকির মধ্যে দুই দেশের আলোচনার তোড়জোড় শুরু হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, কৃত্রিম মিডিয়া যুদ্ধের ডামাডোলের বাইরেও আলোচনার একটি কাঠামো গঠনের কাজ এগোচ্ছে। তবে এই কাঠামো বা আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।